আসসালামু আলাইকুম। পাট গবেষণা ইনস্টিটিউটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। পূর্ণমান 85। পরীক্ষার তারিখ 9 জানুয়ারি 2026। সময় ছিল 90 মিনিট। চাকরি পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধান পেতে ফেসবুক অথবা ইউটিউব থেকে এক্সাম কোশ্চেন সলিউশন লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। সেখানে সকল মন্ত্রণালয়ের প্রশ্ন সমাধান আপনারা দেখতে পারবেন। আর সাজেশন নেওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সরাসরি সমাধান ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে প্রশ্ন ছিল যে সন্ধি বিচ্ছেদ করতে হবে। স্বাধীনতা, সযোগ অধীনতা, স্বাধীনতা। অনুদিত, অনুযোগ উদিত, অনুদিত। নবড়া, নবযোগ উড়া, উড়া লিখতে এখানে দীর্ঘ উ। নাভিক, নৌ যোগ ইক, নাভিক। এই যে সন্ধি বিচ্ছেদ আসছে এখানে চারটা, এই চারটা সন্ধি বিচ্ছেদই আমাদের এই সাজেশনটা থেকে কমন আসছে। এটা সকল মন্ত্রণালয় লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য টার্গেট সাজেশন। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থাকবে মডেল টেস্ট আকারে। এখানে মোট 60টা মডেল টেস্ট থাকবে। প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে বাংলা, ইংলিশ, ম্যাথ আর হলো জিকে, এই চারটা বিষয় থাকবে। বাংলা অনুচ্ছেদ এবং ইংরেজি প্যারাগ্রাফ সহ দেওয়া আছে। এখানে মোট 60টা মডেল টেস্ট। কোনো চাকরি পরীক্ষার্থী যদি লিখিত পরীক্ষার জন্য এই মডেল টেস্টগুলো কমপ্লিট করে, তার মোটামুটি একটা চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ার জন্য এটাই হলো সেরা সাজেশন। পিডিএফ এবং হার্ড কপি দুইটাই আছে। স্ক্রিনে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রয়োজন অনুপাতে যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন। বাক্য রচনা করতে হবে সাথে অর্থ সহ। কাকভূষণটি মানে হলো দীর্ঘায়ু ব্যক্তি। কাকভূষণটি হতে হলে নিয়ম মেনে চলতে হবে। চোরাবালি মানে হলো গোপন শত্রু। আশেপাশে চোরাবালি স্বভাবের লোক আছে। কাঁঠালের আমসত্ত্ব মানে হলো অসম্ভব ব্যাপার। লেখাপড়া না করে চাকরি পাওয়া কাঁঠালের আমসত্ত্ব ছাড়া আর কিছু না। আপনি যদি সরকারি চাকরি পাইতে হয় সেক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হবে। বিশেষ করে আমাদের এই ইউটিউব চ্যানেলটার সাথে লেগে থাকবেন। চাকরি পরীক্ষার যে সমাধান ক্লাসগুলো দিই প্রত্যেকটা ক্লাস A to Z ভালো করে দেখবেন। তাতে করে আপনি এখান থেকে অনেক প্রশ্ন চাকরি পরীক্ষাতে কমন পাবেন। পুঁটি মাছের প্রাণ, তৃণজীবী। পুঁটি মাছের প্রাণ নিয়ে সেনাবাহিনীতে চাকরি না করাই ভালো। এক কথায় প্রকাশ করার ইচ্ছা, চিকিৎসা। অব্যক্ত মধুর ধ্বনি, এটাকে এক কথায় কলতান বলে। সকলের জন্য প্রযোজ্য, সার্বজনীন। অলংকারের ধ্বনি, সিঞ্জন। এক কথায় প্রকাশগুলো আলহামদুলিল্লাহ কমন আসছে। কারক বিভক্তি আসছে। 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। এখানে জলে হলো করণ কারকে সপ্তমী বিভক্তি, সপ্তমী হয়েছে এখানে একার আছে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এখানে গীতাঞ্জলি কর্মকারকে শূন্য বিভক্তি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এখানে ঘরেতে অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। আমি মামাকে বড্ড ভয় পাই। মামাকে, কাকে ভয় পাই? মামাকে, অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি। পারিভাষিক শব্দ লিখতে হবে। অ্যাসেম্বলি, এটার অর্থ হলো সমাবেশ। এম্বার্গো মানে হলো নিষেধাজ্ঞা। কোয়ার্টারলি মানে হলো ত্রৈমাসিক, ত্রৈমাসিক বা 3 মাস যেটাকে বলা হয় আর কি। শুদ্ধ বানান লিখতে হবে। ইতপূর্বে শুদ্ধ বানানের ভাবে। সমীচীন দুইটাই দীর্ঘইকার। এটা কিন্তু এই দুইটা শুদ্ধ বানানই বিভিন্ন চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হয় এবং এই দুইটা শুদ্ধ বানান আমাদের সাজেশন থেকে হুবহু কমন আসছে। অফ ব্লাড অ্যান্ড ফায়ার কোন গ্রন্থের ইংরেজি অনুবাদক? রক্ত ও আগুনের দিনলিপি। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য হলো মেঘনাদ বধ, 1861। গাজী মিয়া কার ছদ্মনাম? মীর মোশাররফ হোসেনের। ভয়েস চেঞ্জ করতে হবে। নেভার ডিসিভ এনিওয়ান, এটা হলো লেট নো ওয়ান এভার বি ডিসিভড। হানি টেস্ট ইজ সুইট,
হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এটা বিভিন্ন চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হয়, এমসিকিউ রিটেন দুইটাতেই আসে। হোয়াট হ্যাজ হি ডান, এটা হলো হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম। এগুলো আমাদের সাজেশন থেকে কমন আসছে। ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি করতে হবে। তুমি কি কখনো বান্দরবন গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু বান্দরবন? হুবহু কমন আসছে। আমি এইমাত্র পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করলাম। আই হ্যাভ এন্টার্ড দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও। 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, এই প্রশ্নটাও আসে। ইট ইজ 5 minutes to 10। এগুলো কমন ছিল আমাদের সাজেশন থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, সরি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। ডোন্ট স্ট্যান্ড ড্যাশ দ্য ডেস্ক, এখানে অন দ্য ডেস্ক হবে। এফআরসিএস একটা ডিগ্রি, ডিগ্রির আগে অবশ্যই এন বসবে। নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, এখানে দা বসবে। এরপরে আছে কারেক্ট স্পেলিং, বিউরিয়াক্রেসি, BUREAU, CRACY। আর হলো রেমিটেন্স, শুদ্ধ বানান REMITTANCE। অ্যাসিউর, এটা নাউন হলো অ্যাসিউরেন্স, ASSURANCE, অ্যাসিউরেন্স। আর আছে ডেঞ্জার, এটার ভার্ব হলো এন্ডেঞ্জার। এগুলা সবই কমন আসছে। ফুডের ভার্ব ফিড, আর এজেন্ডা, এটার সিঙ্গুলার ফর্ম হলো এজেন্ডাম। যারা লিখিত পরীক্ষার জন্য ভালো একটা সাজেশন খুঁজতেছেন সবগুলো বিষয় মিলে, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন, 01612180665। পিডিএফ হার্ড কপি দুইটাই আছে। এটা আছে হু রোড দ্য প্লে, দ্য টেম্পেস্ট। টেম্পেস্ট লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। এটা হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ওয়ার্ক। দ্য টিচার সেড টু দ্য বয়েজ হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ। ভয়েস চেঞ্জ কি হবে? দ্য টিচার আস্কড দ্য বয়েজ হোয়াই দে ওয়ার মেকিং এ নয়েজ, কেন তারা শব্দ করতেছে। ফেমিনিন জেন্ডার কি কি এখানে? নেপিউ, এটা হলো নিশ। আর হলো র্যাম, এটার হলো ইউ। আচ্ছা, 3,400 টাকা, 3,600 মানে 3,600 টাকা দরে দুইটা চেয়ার বিক্রি করছে। একটা চেয়ারে 20% লাভ হয়েছে, আর একটা চেয়ারে 20% ক্ষতি হয়েছে বিক্রি করাতে। তাহলে সব মিলে তার কয় টাকা ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে। প্রথম চেয়ারটাতে তার 20% লাভ হয়েছে, তাহলে 100-র সাথে 20 যোগ হবে 120 টাকা। চেয়ারটার যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা, আর 1 টাকা হলে 100 বাই 120, 3600 টাকা হলে 100 ইন্টু 3600 বাই 120। এরপর ক্যালকুলেশন করলে এটার উত্তর আসবে কত? 3,000 টাকা। এটা হলো প্রথমটা 20% লাভে যেটা বিক্রি করছে। এখন দ্বিতীয় চেয়ারটা আবার 20% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত? 100 বিয়োগ 20 সমান সমান 80 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100 বাই 80, 3600 টাকা হলে কত? 100 ইন্টু 3600 বাই 80। ক্যালকুলেশনে এটা আসবে কত? 4,500। তাহলে প্রথমটা হলো 3,000 আর এটা হলো 4,500। মোট ক্রয় মূল্য কত? 4,500 যোগ 3,000, 7,500। আর বিক্রয় মূল্য হলো 3600 যোগ 3600, 7,200। এখন 7,500 থেকে 7,200 যদি বিয়োগ করেন, তাহলে আমরা মোট ক্ষতিটা পেয়ে যাব। মোট ক্ষতি 300 টাকা। বাপ বেটার বর্তমান বয়স একত্রে 80 বছর। 4 বছর আগে তাদের বয়সের পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। কয় বছর আগে? 4 বছর আগে। এখন তাদের বর্তমান বয়সের অনুপাত বের করতে হবে। তাহলে মনে করি পুত্রের বয়সকে আমরা x ধরে নিছি, পিতার বয়স হবে
এই যে 80 থেকে পুত্রের বয়সটা বিয়োগ হবে, তাহলে 80 মাইনাস এক্স শর্ত মতে কি 5। 5 কোথায় পাইছি? এই যে 5 গুণ বলছে, 5 ইন্টু এক্স মাইনাস 4, আর হলো 80 মাইনাস এক্স মাইনাস 4। এখন কি করব, 5 দিয়ে ভিতরের রাশিটাকে গুণ করব, 5x আর হলো 4 5 20, আর হলো এখানে 80 থেকে 4 যদি যায় তাহলে 76, আর হলো মাইনাস এক্স। এখন কি করব, এই যে মাইনাস এক্স এটা সমানচিহ্ন বাম পাশে আনলে প্লাস এক্স হবে, তাহলে 5x প্লাস এক্স হবে 6x, আর 76 মাইনাস 20 এটা ডান পাশে আসলে প্লাস 20 হবে। 76 আর 20 হলো 96, 6 দিয়ে 96 রে ভাগ করলে 6 হলো 96। এখন এক্স এর মান কত পাইছি আমরা? 16। এটা কার বয়স? এক্স হলো পুত্রের বর্তমান বয়স। পিতার বর্তমান বয়স কত হবে? তাহলে 80 থেকে 16 বাদ দিয়ে দেব, 64 বছর। যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমাদের ইউটিউব চ্যানেলটা, এখনই সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী প্রশ্ন সমাধানের নোটিফিকেশন অটোমেটিক পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজ ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে পরবর্তী প্রশ্নের সমাধান ভিডিও ক্লাস দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আসেন পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত কত পাইছি। একটা হলো 64 অনুপাত, আর একটা হলো 16। এখন 64কে এটাকে আমরা আর একটু ছোট করতে পারি, যেমন 4 16 64, আর 16 একে 16, তার মানে আমরা লিখতে পারি 4:1। এটা হলো উত্তর। পরবর্তী প্রশ্ন ছিল যে রুট এক্স প্লাস 1/√x ইকুয়াল এ হইলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত? তাহলে এখানে দেওয়া আছে, আমরা লিখে ফেলবো, এরপরে এখান থেকে আমাদের কাজটা শুরু হবে। এটাকে উভয় পক্ষকে আমরা বর্গ করতে হবে। বর্গ করলে দেখেন এটা হলো এ আর এটা হলো বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হলো এ স্কোয়ার। এখন এটা কাটা, এটা কাটা, তাহলে আর কি থাকলো এখানে? এক্স প্লাস 1/x, আর এখানে যে প্লাস 2 আছে এটা ডান পাশে নিয়ে যাব, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 হবে। এখন আবার উভয় পক্ষকে আমরা বর্গ করব, তাহলে আবার দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস, এটা যদি সূত্র করি তাহলে কি হয় দেখেন, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন 2ab-টাকে আমরা পরে লিখছি, সাজায় লিখছি আর কি, আর পরের রাশিটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারটা হবে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা তো, এটাকে যদি আপনি এই লাইনটা না লিখে সরাসরি এই লাইনটা লিখতে পারেন, a⁴ প্লাস 2a স্কোয়ার ইন্টু 2 প্লাস 4। ওকে, নেক্সট লাইনে আমরা চলে যাচ্ছি। এখন আসবে এখানে এটা কাটা যাবে, তাহলে আর প্লাস 2 থাকে, আর এখানে 2 2 4 4a স্কোয়ার। এখন এই যে প্লাস 2 এটাকে ডান পাশে নিয়ে আসবো, ডান পাশে নিয়ে আসলে আমাদের প্রশ্ন বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মানটা কত হবে? এটা হবে a⁴ মাইনাস 4a স্কোয়ার প্লাস 2। এটা হলো উত্তর। পরবর্তী প্রশ্ন ছিল যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, x⁴ মাইনাস 7x² প্লাস 1। এটার উৎপাদক কিভাবে করব? মাইনাস 7x², এই রাশিটাকে আমরা লিখতে পারি যে প্লাস 2x², আর শেষে মাইনাস 9x²। এখন এইটা আর এটা থেকে আমরা কমন নিতে পারি, সরি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। তাহলে এটা সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর মাইনাস 9x²কে আমরা এভাবে লিখতে পারি যে 3x² হোল স্কোয়ার। দেন দেখেন এটা এ ধরলে আর এটা বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। এটা কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এভাবে হয় রাশিটা এ প্লাস বি, আরেকটা হলো এ মাইনাস বি, এভাবে হয়। তো এটাকে আমরা সাজাই আবার এভাবেই লিখতে পারি। ঠিক আছে, একটা আয়তাকার ঘরের পরিসীমা 44 গজ আর দৈর্ঘ্য হলো 36 ফুট। প্রস্থ কত? প্রস্থ জানি না, প্রস্থকে আমরা মনে করে নিলাম যে প্রস্থ হলো বি ফুট। এখন 2 ইন্টু 36 প্লাস বি ইকুয়াল 44 ইন্টু 3। 3 কি? এটা 3 ফুটে 1 গজ। এখন আসেন 44, 3 44 কত? 3 44 132। 132কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে হবে 66। এই 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হলো 66 আর 36 প্লাস বি থাকে। দেন এখানে সংখ্যাটাকে এই 36কে ডান ডান পাশে নিয়ে আসবো, তাহলে হবে -36। 66 থেকে 36 গেলে আর থাকে 30। বির মান কত পাইলাম আমরা? 30। বি হলো ঘরের প্রস্থ। তাহলে প্রশ্ন জানতে চাইছে যে ঘরের প্রস্থ কত? ঘরের প্রস্থ হলো 30 ফুট। পরবর্তী প্রশ্ন, আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত ভাষণটি কে প্রদান করেন? মার্টিন লুথার কিং জুনিয়র। র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের সীমানাকে পৃথক করছে? ভারত ও পাকিস্তান। গ্রিনপিচ কি? একটা আন্তর্জাতিক স্বাধীন ও পরিবেশবাদী সংস্থা। পূর্ণরূপ লিখতে হবে সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। আরেকটা হলো একনেক। একনেক হলো এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বানানগুলো লিখতে হবে, শুধু পড়লে হবে না, ভিডিও দেখলে হবে না। ভিডিও দেখার সাথে সাথে খাতা কলম হাতে নিবেন, দেন এগুলোর সাথে সাথে টুকে নিবেন এবং মুখস্থ করে নিবেন। কোন ধাতু সাধারণত তাপমাত্রায় তরল থাকে? পারদ। ইংলিশ চ্যানেল কোন দুইটা দেশকে পৃথক করছে? যুক্তরাজ্য ও ফ্রান্স। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম? শ্রীমাভো বন্দরনায়েক। বাংলাদেশে অনুষ্ঠিত সাফ গেমসের প্রতীক মিশুকের নির্মাতাকে? মোস্তফা মনোয়ার। বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করছে? হাসিনার আমলের প্রশ্ন ছিল এটা, অনেকবার এই প্রশ্নটা আসতো। এটা 11 নম্বর সেক্টর। বাংলাদেশে কয়টা জেলা জুড়ে সুন্দরবন বিস্তৃত? 5টা জেলা। জেলাগুলোর নাম কি কি কারা জানেন? কমেন্ট করবেন, পরীক্ষাতে কিন্তু এটা আসে। আলোকিত মানুষ চাই, এটা কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাব দিছে? 175 জন। সবকটি জানালা খুলে দাও না, এটা একটা গান। এই গানের সুরকার মোহাম্মদ ইমতিয়াজ বুলবুল, আহমেদ ইমতিয়াজ বুলবুল। আবার তোরা মানুষ হ, এটা একটা সিনেমা। এই সিনেমার পরিচালক খান আতাউর রহমান। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করছে? মুন্সিগঞ্জ। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম স্বাধীনতা পুরস্কার। এই প্রশ্নটাও রিপিট হয়। টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026 কোন কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারত আর শ্রীলঙ্কা। বাংলাদেশের জলবায়ু কোন ধরনের? ক্রান্তীয় মৌসুমী। নাতিশীতোষ্ণ বলা হয়। ইমপিচমেন্ট দ্বারা কাকে অভিশংসন করা হয়? রাষ্ট্রপতি। তো এই ছিল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটা কেমন লাগলো জানাবেন, আর যাদের রিটেন সাজেশন লাগবে এই সাজেশনটা নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। এখানে সব বিষয় দেওয়া আছে, পিডিএফ হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে। স্ক্রিনে দেখানো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই সাজেশনটি সংগ্রহ করে নেন।